তো ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, এই দুটো জেন্ডার আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার কাদের বলে না, ওয়ার্ডস দ্যাট রেফার টু মেলস আর কল্ড ম্যাসকুলাইন জেন্ডার, মানে যে শব্দগুলো পুরুষকে বোঝাবে তাদের আমরা বলবো ম্যাসকুলাইন জেন্ডার। আর ফেমিনাইন জেন্ডার, তো ওয়ার্ডস দ্যাট রেফার টু ফিমেল মানে মেয়েদের বোঝাবে তাদের আমরা বলবো কল্ড ফেমিনাইন জেন্ডার। ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এ তে যেটা আছে কিং, ফাদার, গুজ, মেয়ার, বোর্ড, এগুলো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ। আর যে বি এতে যেটা আছে সেটা হচ্ছে শ, গ্যান্ডার, মাদার, কুইন, হর্স, মানে এগুলোই হচ্ছে ফেমিনাইন জেন্ডারের উদাহরণ। তাহলে কিং হবে কি না, কিং হচ্ছে কুইন, ফাদার হবে মাদার, গুজ হবে গ্যান্ডার, রাজহংস রাজহংসী, মেয়ার হচ্ছে ঘোড়া, আর বোর হচ্ছে স। অ্যাক্টিভিটি 4 হচ্ছে আন্ডারলাইন দা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা আন্ডারলাইন করার আগে আমরা অ্যাডভার্ব সম্বন্ধে একটু জেনে নেব। তো অ্যাক্টিভিটি 3 তে কি আছে, অ্যাক্টিভিটি 3 তে কি আছে না, ব্রাইটলি, সুইটলি, আর্লি, এই দিস ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ব, এই শব্দগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব বলা হচ্ছে। কারণটা কি না, অ্যাডভার্ব কাকে বলে, হোয়াট ইজ অ্যাডভার্ব? The adverb is a word which tells something about or modifies a verb or an adjective. ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে সম্বন্ধে যে শব্দ কিছু বলে অথবা মডিফাই করে তাদের আমরা বলবো অ্যাডভার্ব বলবো, ঠিক আছে। মোহন, এক নম্বর কি, মোহন ডিড দ্য ওয়ার্ক গ্ল্যাডলি। গ্ল্যাডলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ যে কাজটা হচ্ছে সেটা কিভাবে করছে না, কিভাবে করছে না, খুশিভাবে করছে, এই জন্য এটা অ্যাডভার্ব। হি র্যান কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন। ট্রেনটা ক্যাচ করার জন্য, ধরার জন্য কেমন ছুটছে না, কুইকলি, জোরে ছুটছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। ইয়েস্টারডে ইট রেন হেভিলি। কেমন বৃষ্টি হয়েছিল গতকাল, হেভিলি মানে খুব ভারী বৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই ইয়েস্টারডেও কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার। উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি। এই কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ রোডটা আমাদের কেয়ারফুলি ভাবে আমাদের ক্রস করা দরকার, মানে উচিত, তো এটা কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। হি রিয়ারলি কামস টু মাই হাউস। সে আমার বাড়িতে আসে, কেমন আসে না, রিয়ারলি, কদাচিৎ আসে, রিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব। Take the appropriate adverb one is done for you. We should do our work carefully. করা আছে, ঠিক মারা আছে। Run slowly fast to win the race. তো রেসে জিততে গেলে নিশ্চয়ই আমাদেরকে ফাস্ট দৌড়াতে হবে, হ্যাঁ, ফাস্ট দ্রুত দৌড়াতে হবে। Always face the problem boldly, cowardly. বোল্ডলি ভাবে আমাদের প্রবলেমকে ফেস করতে হবে, মানে সাহসিকতার সঙ্গে, কাওয়ার্ডলি নয়। দ্য কাকু সিং হার্সলি নয়, সুইটলি হবে, কাকু যে গান করে সুইটলি গান করে। উই শুড স্পিক পোলাইটলি, মানে ভদ্রভাবে নম্রভাবে কথা বলা দরকার, রুডলি ভাবে নয়। কোয়াইটলি দিয়ে আছে ফিল বক্সে, কোয়াইটলি। দে প্লেড ওয়েল হবে, দে প্লেড ওয়েল, তারা খুব ভালো খেলেছিল। তা হচ্ছে ড্যাশ সি হ্যাজ গান টু কলকাতা হবে, রিসেন্টলি হবে, রিসেন্টলি, RECEN। দে ড্যাশ ইনফর্ম দ্য পুলিশ, দে সিক্রেটলি হবে, সিক্রেটলি, SECRETLY, সিক্রেটলি ইনফর্ম দ্য পুলিশ, গোপনীয়ভাবে পুলিশকে জানিয়েছিল। রুবিনা লিভস নিয়ার মাই হাউস। নিয়ার মানে হচ্ছে আমার বাড়ির, অল আর LY অ্যাডভার্ব। তাহলে টাইটলি, টাইটলি মানে শক্তভাবে ধরা, শক্ত করে ধরা, তাহলে হচ্ছে দ্য বয় caught my hand tightly, আর ছেলেটি আমার হাত শক্ত করে ধরেছিল। সাডেনলি মানে হঠাৎ, সাডেনলি হঠাৎ, SUDDENLY, সাডেনলি হঠাৎ। ইট ইজ রেনিং,
ইট ইজ রেনিং, হঠাৎ বৃষ্টি পড়ছিল। স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে। দ্য ওম্যান ওয়াক স্লোলি মানে আস্তে আস্তে হাঁটেন। কুইকলি মানে দ্রুত। দ্য টাইগার দ্য টাইগার রানস কুইকলি মানে বাঘ খুব দ্রুত বা তাড়াতাড়ি ছোটে। স্যাডলি মানে হচ্ছে দুঃখের সঙ্গে। স্যাডলি দে দে রিটার্ন দে রিটার্ন হোম, তারা বাড়ি ফিরেছিল। স্যাডলি। The little girl clutched, C-L-U-T-C-H-E-D, clutched the doll in her hand. Clutched মানে শক্ত করে ধরেছিল। আর the old man কি হবে? স্টাম্বেল হবে। S-T-U-M-B-L-E-D, স্টাম্বেল মানে হচ্ছে হোঁচট খাচ্ছিল, স্টাম্বেল করছিল। The cat dashed the mouse. The cat chased the mouse. The chase হবে পিছু ধাওয়া করা। The little girl dashed in fear when he saw a horror movie মানে হচ্ছে trembled ভয়ে কাঁপা, trembled. The bird dashed from the cage, escaped from the cage. তাহলে কি হবে? এটা চেজ হবে। C-H-A-S-E-D, chased, trembled, T-R-E-M-B-L-E-D, trembled মানে ভয়ে কাঁপা। আর এটা কি হবে? এসকেপ হবে। এসকেপ মানে পালানো। E-S-C-A-P-E-D, এসকেপ মানে হচ্ছে পলায়ন করা, পালানো। ক্লাস্ট, C-L-U-T-C-H-E-D, ক্লাস্ট মানে শক্ত করে ধরেছিল। দ্য পুলিশ ড্যাশ দ্য থিপ, এটা চেস্ট হবে। চেস্ট মানে ধাওয়া করা। C-H-A-S-E-D. The boy was running dash through the field to catch the ball. তাহলে breathlessly হবে। B-R-E-A-T-H, breathlessly, breathlessly. I dash in cold after I reach the hilltop. তাহলে tremble হবে। tremble মানে কাঁপা, tremble in cold, ঠান্ডা কাঁপছিলাম। I gave a beautiful doll to my dear cute little sister. Dear হবে আমার প্রিয়। ডিয়ার, ডিয়ারলি হবে। ডিয়ারলি প্রিয়, ডিয়ারলি মানে কিউট সিস্টার। আর পিকু নেভার হেজিটেট টু আস্ক কোশ্চেন টু হার টিচার। নেভার হেজিটেট, H-E-G-I-T-A-T-E-S, become a good citizen by following the rule of the country. তাহলে কি হবে? তাহলে আই উইল ওয়ার্ক হার্ড টু সাইন ইন লাইফ, আই উইল হেল্প দ্য এল্ডার্স, আই উইল ফলো দ্য সোশ্যাল রুলস, আই উইল লাভ অ্যান্ড টেক কেয়ার অফ অ্যানিম্যালস, আই উইল প্ল্যান্ট ট্রিজ, অ্যাবভ অল আই উইল বি অনেস্ট অ্যান্ড ট্রু। ঠিক আছে? এইগুলোর দ্বারা আমি একজন মানে ভালো বা গুড সিটিজেন আমি হতে চাই। এই what you see in the picture, use words from the help box. You may begin like this. ঠিক আছে? হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো লিখতে হবে। ঠিক আছে? কি আছে লেখাটা দেখে নাও। কি বলছে? প্যাসেঞ্জার্স আর স্ট্যান্ডিং ইন দ্য ট্রেন, প্যাসেঞ্জাররা ট্রেনে দাঁড়িয়ে রয়েছে। আর ট্রেন ইজ স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কুলিজ আর ক্যারিং দ্য লাগেজ অফ দ্য প্যাসেঞ্জার্স, দ্য পুলিশ আর অন ডিউটি। রাইট অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া ইন 6 সেন্টেন্স। ভারতীয় যে কোনো একজন স্বাধীনতা সংগ্রামীর সম্বন্ধে লিখতে বলছে। অ্যাবাউট ফ্রিডম ফাইটার। তা সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। সুভাষচন্দ্র বোস ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। সিন্স হিজ চাইল্ডহুড, শৈশব থেকেই হি ওয়াজ ইন্টারেস্টেড ইন সোশ্যাল সার্ভিস, তিনি সোশ্যাল সার্ভিস, সমাজ
তিনি সমাজ সেবায় তিনি আগ্রহী ছিলেন। হি জয়েন্ট ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট। হি প্রোটেস্টেড, তিনি প্রতিরোধ করেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। হি ট্রাইড টু ফ্রি ইন্ডিয়া ফ্রম দ্য ব্রিটিশ রুল।